রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যেটা বানাবো, বলুন তো এই শাকটা কি আপনারা চিনতে পারছেন বা বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে গিমা শাক। গিমা শাক অনেকটা ব্রাহ্মী শাকের মতো দেখতে হয়, কিন্তু ব্রাহ্মী শাকের পাতাগুলো একটু ছোট ছোট হয় আর গিমা শাকের পাতাগুলো একটু লম্বা টাইপের হয়। এটা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে আর বাংলাদেশেই পাওয়া যায়। আর এটা খেতে একটু তিতকুটে লাগে। এটা সুগারের জন্য, যাদের সুগার আছে তা এটা আপনারা 1-2 দিন বাদ দিয়ে শাক হিসাবেও খেতে পারেন, আবার পকোড়া বানিয়েও খেতে পারেন। আজকে আমি আপনাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। আমি গিমা শাকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি পকোড়াটা বানিয়ে নেব। এই ধরনের বড়া বা পকোড়া যদি খাওয়ার পাতে আমাদের থাকে, সেটা স্বাস্থ্যের জন্য খেতে হয়তো টেস্ট হয় না, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমি তো আজকে পকোড়া বা বড়া বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি শাক হিসাবে দেখতে চান রেসিপিটা, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি যদি গিমা শাক বাজারে পাই, আমি অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আমি এখন গিমা শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখন আমি সমস্ত কিছুর সাথে গিমা শাকটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি গিমা শাকটাকে মেখে নেব। শাকের থেকে তো জল বেরোবে, আমি যেহেতু লবণ দিয়েছি, এজন্য অল্প পরিমাণে জল দিতে হবে। আমি অফ ক্যামেরা গিমা শাকটাকে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো মতো করে মেখে নিয়েছি। এখন আমি পকোড়া বা বড়াটা বানিয়ে নেব। গিমা শাকের পকোড়া বা বড়া বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়ার শেপে গিমার বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গিমা শাকের বড়াটা সাইজ ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও টেস্ট লাগে, যদিও একটু তিতকুটে লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা যাদের সুগার রয়েছে, এটা তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। কিন্তু সুগার যাদের নেই, তারাও এটা খেতে পারেন। এই গরমের দিনে তো একটু তিতা জিনিস খেলে ভালো লাগে, সেই জন্য এটা আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আমি গিমা শাকের বড়াগুলোকে আঁচটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। আর এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।